এই শুনো, এদিকে আয়ো, এদিকে আয়ো। জি আপা। হ্যাঁ, এতদিন থেকে গেলাম ব্রাহ্মণবাড়ি, একটা ভর্তা তোমার বানায় খাওয়াইলা না। ব্রাহ্মণবাড়িয়া ভর্তা খাবেন? ও। দাঁড়ান, এখনই বানাইতেছি, চলেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার জন্য শুটকি আসছে। তো এই শুটকিগুলো কিন্তু আমি খুলে দেখছি, খুবই সুন্দর শুটকিগুলো। আসলে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু শুটকির জন্য খুব বিখ্যাত। আর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার শুটকির ঝাল ঝাল ভর্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলতে পারেন। আর আজকে যেহেতু আমার আপা চেয়েছে শুটকির ভর্তা খেতে আমাদের ব্রাহ্মণবাড়িয়া স্টাইলে, তো আমি আজকে সেটাই করার চেষ্টা করব। তো প্রথমে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি একটু লবণ ছিটিয়ে দিলাম। তো লবণটা ছিটিয়ে দিলে কিন্তু শুটকিগুলো তলাতে লেগে যায় না, তো খুব ভালো হয় শুটকিটা ভাজা ভাজা করার জন্য। আর এইখানে দিলাম আমি শুধু 2 কোয়া রসুন। তো আজকে শুটকিটা আমি খুব মচমচে করে ভেজে নিব, আর কাঁটাগুলো কিন্তু ফেলে দিব। তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার শুটকির ভর্তা করার জন্য কিন্তু শুকনো মরিচ লাগবে লাল লাল। আর এই শুকনো মরিচটা কিন্তু প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। তো আমার হাতে সময় কম ছিল বিধায় আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি। যদিও বাটতে একটু কষ্ট হবে, আর আমি এমনিতেই ব্রাহ্মণবাড়িয়ার যে আমাদের শুটকির ভর্তাটা, এই ভর্তাটা কিন্তু পাটায় বেটে খেতেই কিন্তু মজা। এটা কিন্তু ব্লেন্ডার করলে কিন্তু আসল টেস্ট পাওয়া যাবেই না। তো এখানে আমি মরিচগুলো ভালো করে প্রথমে বেটে নিচ্ছি, আর শুটকিগুলো কাটা ছাড়িয়ে মোচমোচে করে ভেজে নিয়েছি। এখন শুটকিটাকে এই মরিচের সাথে ভালো করে ফিনিশিং দিব, যেন কোনো কাটা না থাকে। কোন কোন অঞ্চলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া স্টাইলে ভর্তা করে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো এখানে শুটকিটাকে ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর ভর্তা বানানোর বিশেষত্ব হলো এই যে পেঁয়াজ, এই পেঁয়াজগুলো কিন্তু একটু আধা ভাঙা করে আমি বেটে নিব। পুরোটা ফিনিশিং দিলে কিন্তু এই ভর্তার আসল টেস্ট আসবে না। এটা পেঁয়াজটাকে আধা ভাঙা করে আমি বেটে নিচ্ছি। আর এখানে কিন্তু হাত জ্বলার কিছু নেই, যেহেতু আমি প্রায় ভর্তাটা করে খাই, আমার কিন্তু হাত জ্বলে না। তো আপনারা কিন্তু এই মরিচ ধরার আগে অবশ্যই চামচ ব্যবহার করবেন। আর আমার মতো যাদের হাত জ্বলে না তাদের তো কোনো চিন্তারই কিছু নাই। আর এখানে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়েছি, ধনিয়া পাতা না দিলে কিন্তু ভর্তার আসল টেস্টই আসবে না। আর এখানে কিন্তু ভর্তা আমার হয়ে গেছে। আর ভর্তা বানাবো পাটায় মুছে ভাত খাবো না, সেটা তো হতেই পারে না। তো আমার কিন্তু অনেক পছন্দ পাটায় মুছে ঝাল ঝাল করে ভর্তা মাখিয়ে ভাত খেতে। তো আমার মতো কে কে খান? আর আপা যেহেতু নেত্রকোনার, আর আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার, তো আপাকে আমি এইখানের ব্রাহ্মণবাড়িয়ার ভর্তা খাওয়াচ্ছি। তো আপা খেয়ে কী বলে সেটাই এখন শেয়ার করবো আপনাদের মাঝে। তো দেখি আপা কি বলে। তো আপা খেয়ে দেখেন ভর্তাটা কেমন হয়েছে। উফ, আপা খেয়ে কিন্তু বলছে সেই মজা হয়েছে, সেই টেস্টে।